নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব কাতলা মাছের তেল। আর এই তেল রান্না করার জন্য আমি নিয়েছি এখানে বেগুন, আলু কুচি করে কেটে নিয়েছি দেখুন। আর বেগুন আলু দিয়ে মাছের তেল রান্না করলে খুব ভালো লাগে বন্ধুরা। রান্নাটা একেবারে সহজ, আর যে কোনো কেউ কিন্তু একবার দেখলেই রান্না করতে পারবেন। যারা মাছের তেল রান্না করতে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটা দেখুন। এখানে কাতলা মাছের তেল নিয়েছি, আর তেলটা খুব সুন্দর ফ্যাটির তেল, একদম ময়লা টয়লা কিছু নেই। ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যেন নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। দেখুন, এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, এত কড়া করে ভাজার কোনো দরকার নেই। এবার আমি আলু আর এখানে বেগুন কুচি দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুন কুচিটাকে আর আলুটাকে ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু বেগুন আর আলুটাকে ভেজে নিলেই চলবে। যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে মশলাপাতি আমি দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার এখানে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে এবার আস্তে আস্তে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু তেলটাকে রান্না করতে হবে। আর মাছের তেল কিন্তু ঝটপট আপনারা রান্না করে নামিয়ে নেবেন না, এতে করে পেটের সমস্যা হয়। তো ভালো করে একদম তেলটাকে জাল করতে হয়, তারপর কিন্তু মাছের তেল রান্না করতে হয়। তো এবার ভালো করে নাড়াচাড়া করে তেলটা গলে যাওয়ার অপেক্ষা করব। দেখুন, তেলটা গলে গেছে। আর এই পর্যায়ে কিন্তু একদম নাড়াচাড়া করব। আর এইভাবে করে আমি 2-4 মিনিট সুন্দর করে রান্নাটা করে নেব। তো দেখুন, মাছের তেলটা কন্টিনিউ কিন্তু এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরকম যখন চেঞ্জ হবে তখন বুঝতে পারবেন যে তেল রান্নাটা হয়ে গেছে। এবার এখানে আমি এই যে তেলটা দেখুন কতটা উঠেছে। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আপনাদেরকে লবণ দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো এবার দেখুন তেলটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই মাছের তেল রান্নাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা যে কোনো পেঁয়াজ দিয়েও করতে পারেন, শুধুমাত্র পেঁয়াজ দিয়েও করা যায়, আলু বেগুন দিয়ে করা যায়। বেগুন দিলে খুব ভালো লাগে মাছের মধ্যে। এভাবে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু তেলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।